দিচ্ছি। আচ্ছা, তো এক্সেলে যাব তাই না? জি। তো আমি সবসময় বলি দিস পিসিতে যে সি ড্রাইভটা থাকবে এটাতে কখনো ডকুমেন্ট রাখবেন না। আপনার হচ্ছে সি ড্রাইভ বাদে যে ড্রাইভগুলো থাকবে এগুলোতে রাখবেন। তো এখানে হচ্ছে সুন্দর করে একটা ফাইল বানাবেন। মাউসের রাইট ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল। তো আজকে হচ্ছে আপনাদের ক্লাস 11টা তাই না? জি। ক্লাস 11টা আমি হচ্ছে আজকে আপনাদেরকে রেজাল্ট শিট করাবো। রেজাল্ট শিট কীভাবে বানাবেন, এন্টার। আসুক। তো এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করে নেবেন এখান থেকে, তাহলে বড় হয়ে যাবে। ওকে। তো এখানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্টের ডাটা আমার দরকার, এটা আমি চ্যাট জিপিটি থেকে নিব। এটা আমি লিখে রাখি না, যাতে আপনারা বাস্তবে চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয় এটাও একটু বেসিক্যালি বুঝে যাইতে পারেন। তো আমি এখানে বলবো আমাকে একটা রেজাল্ট শিট দাও, গিভ মি 10 স্টুডেন্ট। আচ্ছা, বিভিন্ন ডাটা দিয়ে দিই, 20 জনের দিই, যাতে সবগুলা গ্রেড আসে মতো। তো এরকম করে দিলে ও হচ্ছে আমাকে কি একেবারে ট্যাবল আকারে দিয়ে দিবে, এটা জাস্ট কপি পেস্ট করলে হয়ে যায়। তো আমার হচ্ছে যেহেতু প্র্যাকটিক্যাল কোনো প্রয়োজন নাই, তাই আমি এটা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। এখানে আমাকে স্টুডেন্টের নামও দিয়ে দিল, বাংলা কয়টা সাবজেক্ট এভাবেও দিয়ে দিল। তাহলে আমার আর কষ্ট করে লিখতে হলো না, ভাবতে হলো না। বাট এগুলো তো আপনারা যখন স্কুল মাদ্রাসায় করবেন অবশ্যই স্টুডেন্টের নাম বা কে কোন সাবজেক্টে কত মার্ক পাইছে এগুলো তো অবশ্যই দিবেন, এটা জানারই কথা। তো এখান থেকে কপি দিলাম, এখন হচ্ছে আমি এটা মাইক্রোসফট এক্সেলে নিয়ে আসবো। এখানে আমি পেস্ট করি। আচ্ছা, তো এটা হচ্ছে সাইজটা ছোটো বড় করার জন্য আপনাদেরকে আমি লাক্স ক্লাস একটা কথা বলছিলাম, সবগুলাকে সিলেক্ট করে কী করতে হবে, এখানে একটা ফরম্যাট অপশন আছে, রো হাইট আর কলাম ওয়েট, যেটা দরকার হয় আপনারা সাইজটা বাড়ায় নেবেন। এখন 8.11 আছে, আমি এটা হচ্ছে 12 করে দিব, তাহলে 12 হয়ে যাবে। বা এখানে এসে অটো হাইটও দেওয়া যায়, এখানে এই যে অটো ফিট হাইট, অটো ফিট কলাম ওয়েট এভাবেও কিন্তু দেওয়া যাবে। ওকে, বাট এটা একটু বেশি চলে গেছে, এটা একটু বড় করি। ওকে, এখন হচ্ছে আমি এখানে গ্রেড লিখবো, এখান থেকে লিখবো টোটাল টোটাল গ্রেড লিখবো, গ্রেড, তারপর হচ্ছে পয়েন্ট পয়েন্ট। ওকে, বা এখানে অ্যাভারেজও দিতে পারি, অ্যাভারেজ, অ্যাভারেজ গ্রেড পয়েন্ট এগুলো। তো এখানে মনে করেন একটা স্কুলের নাম লিখতে পারি, এটা দিয়ে ইনসার্ট দিব, ইনসার্ট দেওয়ার পর উপর টাইটেল পুরোটা সিলেক্ট করবেন। তারপর মার্জিন সেন্টার করলে সবগুলো সেলের যে বর্ডারগুলো এগুলো চলে যাবে। তো মনে করেন এখানে এক্স ওয়াই জেড বি সি ডি স্কুল, এটা লিখে দিলাম, এন্টার। এটা একটু বড় করলাম, মাঝখানে নিয়ে আসবো, এই অ্যালাইনমেন্টগুলো দিয়ে বিভিন্ন পজিশনে একটু বড় করবেন। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ইউজ না করে আমি বলছিলাম সেলেস্টিয়ালস থেকে ইউজ করতে, তাহলে আপনি শিওর থাকতে পারবেন আপনার কালারটা হচ্ছে কম্বিনেশন হচ্ছে কিনা, এভাবে দিতে পারেন। এখানে তারপর আপনাদের আরও বিভিন্ন যারা রেজাল্ট শিট বানান, বিভিন্ন টপিক দেওয়া থাকে না, কোন ক্লাসের রেজাল্ট শিট, কোন টার্মের রেজাল্ট শিট, এই বিষয়গুলো থাকে, এগুলো টাইটেলসে দিতে পারেন যদি আপনারা দরকার হয়। এখন আমার এখানে হচ্ছে কয়েকজন স্টুডেন্টের নাম এবং নাম্বার দেওয়া আছে এবং প্রতিটা স্টুডেন্টের কি সাবজেক্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে একদম বেসিক রেজাল্ট শিট, ওই ক্লাস 1 2 3 4 এগুলো একদম প্রতিটা সাবজেক্ট অনুযায়ী। বাট আমাদের যেগুলা ধরেন ক্লাস 10 বা কলেজের পর্যায়ে যে রেজাল্ট শিটগুলো হয় এগুলো কিন্তু প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কি হয়, গ্রেড বের হয়, প্রতিটা সাবজেক্ট অনুযায়ী পয়েন্ট বের হয়, আলাদা আলাদা করে বের করতে হয়। ওইটা হচ্ছে অ্যাডভান্স রেজাল্ট শিট, ওটা আমি আর একটু পর দেখাবো যদি সময় থাকে, নাহলে নেক্সট ক্লাসে দেখাবো। বাট একদম বেসিক লেভেলটা আপনারা এখন দেখেন। এখানে হচ্ছে আমার টোটাল দেওয়া আছে, এই যে টোটাল সবগুলো হচ্ছে এখানে যোগ করবেন, এটা তো আমরাই জানি, সাম দিব, পাস ব্রেকেট দিব, আর পুরো রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিব, লাস্ট ব্রেকেট এন্টার। দেন আপনার ফিল আপ করে দিলে এভাবে চলে আসবে। এভাবে টান না দিয়ে আপনারা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু পারেন। তারপর হচ্ছে অ্যাভারেজ করতে পারি, অ্যাভারেজ মানে এই যে সবগুলো সাবজেক্টের কি গড়। ওকে, তো আমি আপাতত এখানে কিন্তু অনেকগুলো আবার ফেলও আসতে পারে, তো ফেল করলে কিন্তু গ্রেড জিরোও আসতে পারে, ঠিক আছে। বাট আমি মনে করতেছি এখন এখানে কি সবগুলা পাস। তো এটার কারণে আমি কি করব, ইকুয়াল দিব, এখানে এইভাবে ক্লিক করে যেহেতু আমার সাবজেক্ট 60টা, আমি 60 দিয়ে এভাবে বাকু দিতে পারি, তাহলে আমার গড় নাম্বার কত 81 চলে আসবে।
পাশাপাশি অ্যাভারেজ দিয়ে যেটা করাইছিলাম ওটাও কিন্তু আপনারা পারেন, মানে পার্সোনাল বিলে একটা অ্যাভারেজ ফর্মুলা দেখাইছিলাম না, ওটা দিয়েও করতে পারেন। বাট আমি এখানে যেহেতু রেজাল্ট শিট এভাবে ইউজ করছি, টোটাল নাম্বার দিয়ে বাক 7 দিচ্ছি এবং এখান থেকে ফিল আপ করে দিবেন, যার যত গ্রেড এখানে চলে আসবে। বাট এখানে সবগুলো নাম্বার তো দেখা যাচ্ছে A প্লাস এর উপরে, বাট আমি কয়েকটা নাম্বার কমাই দিই, নাহলে আপনারা রিয়েলিস্টিকটা বুঝবেন না। ওকে, তো এটা হচ্ছে আমার কি টোটাল চলে আসলো, অ্যাভারেজ চলে আসলো। এখন আমি হচ্ছে এখানে কি বের করব, গ্রেড বের করব, কম্পিউটার গ্রেড মানে বা স্কুলের যে গ্রেডগুলো বের হয় এগুলো হচ্ছে কি A প্লাস A মাইনাস এগুলো না। তো এখানে হচ্ছে একটা আমি এখন কন্ডিশন লিখব, বা আমাদের গভর্নমেন্ট একটা কন্ডিশন দেয়। ওকে, গভর্নমেন্ট কন্ডিশন এটা কি, তো গভর্নমেন্ট কন্ডিশন এখানে হচ্ছে 80-এর উপর পাইলে কোনো স্টুডেন্ট A প্লাস পাবে, 70-এর উপর হলে A, তারপর হচ্ছে 60-এর উপর হলে A মাইনাস, তারপর হচ্ছে 50 হয়, তারপর 40 হয় এবং 33 হয় এবং 32-এর নিচে এভাবে বলে। তো এটা হচ্ছে গ্রেড, আমি এখানে A প্লাস লিখে দিব, তারপর হচ্ছে A আসবে, এরপরে A মাইনাস আসবে, এটা মনে হয় B, এটা C, এখানে D, এখানে F। এবং যদি আমি পয়েন্টের ক্ষেত্রে বলি, এটা 5 পয়েন্ট, এটা 4 পয়েন্ট, না 4 পয়েন্ট, 3.5, তারপর হচ্ছে 3 পয়েন্ট, 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 0 পয়েন্ট, মানে ফেল। তো এটা আমি সবগুলো মাঝখানে করে দিই যাতে লেখাটা একটু সুন্দর লাগে। এটা হবে নাম্বার, তাই না, নাম্বার, এটা হবে কি গ্রেড, তারপর হচ্ছে কন্ডিশন, এটা পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে কি আছে, নাম্বারও আছে, গ্রেডও আছে, পয়েন্টও আছে এবং এই পুরো রেজাল্ট শিটও আছে। এখন আমরা কি বের করব, এই যে অ্যাভারেজ মার্কটা না, এটার উপর বেস করে গ্রেডটা বের করব, মানে কোন স্টুডেন্ট A প্লাস পাইছে, কোন স্টুডেন্ট ফেল করছে এটা। এখন ইফ ফর্মুলা ইউজ না করে যদি নর্মালি আমি ইউজ করি, তাহলে দেখা যাবে অনেক সময় যাবে। একটা স্কুলে বলতে গেলে একটা সেকশনে অ্যাটলিস্ট 50 জন স্টুডেন্ট থাকে, তো 50 জন স্টুডেন্ট তো আপনার আর সবাই A প্লাস পাবে না। সবাই যদি A প্লাস পাইতো, আপনি মুখস্থ A প্লাস লিখে টান দিলে হয়ে যেত। বাট এখানে কেউ পাবে A প্লাস, কেউ পাবে ফেল, কেউ মনে করেন B পাবে, কেউ মনে করেন A মাইনাস পাবে, তো সবগুলো নাম্বার র্যান্ডম, ঠিক আছে। এটার কারণে আমরা এই ফর্মুলা ইউজ করে এক টান দিব, যদি 1,00,000 স্টুডেন্টও থাকে, 1 কোটি স্টুডেন্টও থাকে, যার যত গ্রেড ওটা ওটু চলে আসবে। এবং এখানে এক্সেলের ক্ষেত্রে 0.5ও কখনো কি হবে না, ভুল হবে না, একদম নিশ্চিত থাকতে পারবেন যদি আপনার ফর্মুলাটা ঠিক থাকে, মানে আপনি ঠিকভাবে যদি ফর্মুলাটা লিখেন। তো এখানে গ্রেড হচ্ছে আমার এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। এখানে কি বলছে, 80-এর উপর পাইলে A প্লাস বলছে, পয়েন্ট আমরা পয়েন্টে বের করবো, এই মুহূর্তে দরকার নেই। তো এটা আমি একটু বড় করি, এখানে লিখবো, দেখেন ইকুয়াল, ইফ দিব, ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, দেন আপনার হচ্ছে অ্যাভারেজ মার্ক যেটা আছে এটার সাথে ইকুইভ্যালেন্ট করব, গ্রেটার দেন দিবেন, ইকুয়াল দিবেন। কারণ এখানে গ্রেটার দেন ইকুইভ্যালেন্ট দেওয়ার হচ্ছে মেন রিজন হচ্ছে আমাকে বলছে কি 80 এবং 80-এর উপর পাইলে A প্লাস, মানে কোন একটা স্টুডেন্ট যদি 80 পায়, বরাবর 80 পাইলো, সে কি A প্লাস না নাকি A, বলেন, আপনারা বলেন, A plus সাথে A plus A প্লাস নাকি A, A plus এটাই আর কি। তাহলে আশির উপরে plus তো এটা ইকুইভ্যালেন্ট করার জন্য আমাদের কি করতে হয়, এই সমান equal দিতে হয়। যদি আমি সমান না দিই, এটা 81 থেকে শুরু হবে। এখন বোঝাচ্ছে এখানে যে এভারেজ মার্কটা আসবে, এটা যদি 81-র থেকে উপরে হয়, এভাবে বোঝায়। তো আমাদের অবশ্যই সমান দিতে হবে। তো এখানে কি বলছে, ক্যাট3 তে যদি 80 নাম্বারের উপরও হয়, এটা যদি 1 কোটিও হয়, কি হবে, আউটপুট এবং ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা মানে স্পেসিফিক কোনো কিছু বুঝাইতে গেলে। তো এখানে A প্লাস দিয়ে দিবেন, যদি A প্লাসের ভিতরে আপনার নামও দেন, মানে এই যে ইনভার্টেড কমা আছে না, এই যে ইনভার্টেড কমা, এটার ভিতরে আপনার নামও দেন, তাহলে কিন্তু আউটপুট ওই আপনার নামই আসবে। মানে 80-র উপরে যদি এই নাম্বারটা হয়, তাহলে আউটপুট এই ইনভার্টেড কমার ভিতরে যেটা দিবেন ওটাই আসবে। এখানে আপনি ডাবল প্লাস দিলেও ডাবল প্লাস ইস্যু করবে। তো অবশ্যই বি কেয়ারফুল, এই ইনভার্টেড কমার ভিতরে কি যা দিচ্ছেন ওটা যেন ঠিক থাকে। আর ইনভার্টেড কমা হচ্ছে এখানে কিবোর্ডে, আপনাদের কিবোর্ডে যেটা ফিক্স একটা করা আছে ওটাই দিবেন। আপনারা যেমন এইভাবে ক্লিক করলে একবারে উঠে যাচ্ছে না, বাট এখানে কতগুলো কি আছে হচ্ছে একবার এভাবে দিয়ে। তো দেখতে গেলে কিন্তু দুটাই ইনভার্টেড কমা, বাট আপনাদের কাজ করবে কোনটা একবারে বা লাগানো যেটা ইনভার্টেড কমা আছে। তো আলাদা আলাদা আপনারা ইনভার্টেড কমা দিবেন না,
তাহলে ফর্মুলা কাজ করবে না, ঠিক আছে? তো ইনভার্টেড কমার ক্ষেত্রে আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আমাদের একটা কন্ডিশন শেষ, কি বলছে এখানে 80-এর উপর পাইলে এ প্লাস, এরপর পরে কন্ডিশন কি, এভাবে যতগুলো কন্ডিশন দেয় ইফ দিয়ে আমাদের লিখতে হবে। ইকুয়াল ক্লিক, তারপর 70 হবে, কমা দিবেন, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে এ লিখে দিবেন। তার মানে ওই নাম্বারটা 70-এর উপর হলে এ হবে, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার এটা ক্লিক, গ্রেটার দেন ইকুয়াল 60 দিব। এই যে 80, 70, 60 এগুলো কোথায় পাচ্ছি? আমাকে এখানে গভর্নমেন্টে কি দিল? কন্ডিশন দিল, বা আমার বস আমাকে একটা কন্ডিশন দিল। বাট আমরা তো স্মার্ট, আমরা এই ফর্মুলা দিয়ে ইউজ করব এটা। কমা, এখানে ইনভার্টেড কমার ভিতরে কি হবে? এ মাইনাস, ইনভার্টেড কমা ক্লোজিং, আবার ইফ দিবেন ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 50, কমা ইনভার্টেড কমা বি, কমা ই ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল, তারপর কি হবে? এটা 40 না, 40, কমা ইনভার্টেড কমা বি সি হবে, কমা ই ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 33। তোমার আমরা যারা টিচার আসি তারা আরেকটা কথা বলেন, কোনো স্টুডেন্ট যদি বরাবর 33 পায় সে ফেল নাকি পাস? কোন পাস। স্টুডেন্ট পাস, পাস, তাই না? তার মানে এখানে কি বলছে? 33-এর উপর, পাস। 33 এবং 33-এর উপর পাইলে কি পাস, বা বি ডি যেটা বলে। তো যদি আমি এখানে সমান না দিয়ে 33 দিই তখন এটা ফেল চলে আসবে। হ্যাঁ। এখানে বোঝাচ্ছে 33-এর উপরে, 33 না, 33-এর উপরে, 33-এর উপর কত? 34। তার মানে 34, 35, 36 আসলে কি হবে? পাস। পাস পাবে, কিন্তু 33 পাইলে কি হয়ে যাবে? ফেল হয়ে যাবে। Yes. অবশ্যই সমান দিবেন 33, কমা আউটপুট কি ডি না? Three. এবার ই ফার্স্ট ব্র্যাকেট, এখন আমাকে কি বলছে? 32-এর নিচে বলছে, 32-এর নিচে। তো 32-এর নিচে হলে আপনারা কি করবেন? লেস দেন দিবেন, এটা গ্রেটার দেন আর এটা হচ্ছে কি লেস দেন, এখানে ইকুয়াল দিবেন। যেহেতু আমি বলছি 32 এবং 32-এর নিচে, তো এটা সমান করার জন্য অবশ্যই কি সমান দিতে হবে, কমা দিবেন, ইনভার্টেড কমা ফেল, এবার ফেল লিখে দিবেন, বা এফ দিতে পারেন। ইয়ে লিখে হবে না? হ্যাঁ, এফ এফ এফ, হ্যাঁ এফ। 32 এবং 32 ফাইলে কোনো একটা স্টুডেন্ট কি ফেল নাকি পাস? ফেল। ফেলই। তাহলে এখন আপনারা ক্লোজিং ব্র্যাকেট কয়টা দিবেন? 7টা। 7টা দেওয়ার পর দেখেন আমি এখানে কি কন্ডিশন দিছি। এখানে যে নাম্বারটা আসবে 80-এর উপর পাইলে প্লাস, 70-এর উপর হলে 60-এর উপর হলে মাইনাস, 50-এর উপর হলে বি, 40-এর উপর হলে সি, 33-এর উপর হলে ডি, 32-এর নিচে হলে এফ। এখন এন্টার দিলে যার যত লেভেল, এভাবে যদি আমি বাম্প করে দিই বা ফিল আপ করে দিই, দেখবেন যে যার যত লেভেল আছে চলে আসবে। তাহলে আমার আর কষ্ট করে কে এ প্লাস পাইছে, কে এ পাইলো, কে ফেল পাইলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। দেখুন বি পাইছে সে বি পাইছিল, যে এ পাইছে সে এ প্লাস, যে এ পাইছে সে এ। তো এখানে বলে দেওয়া আছে। যেমন আমি যদি এখন চেঞ্জ করে দিই, মনে করেন আরাফাত হুসেন, আরাফাত হুসেন এ হচ্ছে বললে কি 81 পে পাইলো, মানে এ প্লাস পাইলো। বাট এখানে কোনো একটা রেজাল্ট সে অবশ্যই খারাপ করছে, মনে করেন 45, এটা 45 পাইলো, এটা মনে করেন পাইলো 24, তো এটা পাইলো মনে করেন 63, এভাবে। তো এখন দেখেন কমে যাচ্ছে না এটা। তো এক্সেলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, আপনি একটা সেলের সাথে আরেকটা সেলের যখন কানেকশন করে দিবেন বা লিঙ্ক করে দিবেন, ওখানে যখন যে নাম্বারটা থাকবে ওটা অনুযায়ী আপডেট হয়ে যাবে। ইভেন ওটা যদি 0.11ও যদি চেঞ্জ করেন, চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে 90, এটা 79 করে দিই, 90 79 করে দিই, টোটাল দেখবেন এই যে টোটাল দেখবেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন এটা। তো এক্সেল হচ্ছে সুবিধা এটা, এটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন এক্সেলটা দিয়ে, যদি আপনারা এটা পজিটিভ এবং সিরিয়াসলি নেন এবং যদি দরকার হয় আপনাদের লাইফে কখনো। তো এবার হচ্ছে গ্রেড বাইর করে, ওকে। তো এরপর হচ্ছে পয়েন্ট বের করতে পারেন। পয়েন্ট বের করতে গেলে তো অনেকগুলো ওয়ে আছে। আপনি চাইলে সরাসরি অ্যাভারেজ মার্কেট থেকেও বের করতে পারেন, বা গ্রেড থেকেও বাইর করতে, না গ্রেড থেকে বাইর করা যাবে না, একটু ভেজাল হয়ে যাবে। এখানে একটা ভুল হয়েছে, পয়েন্টটা হচ্ছে আমার আগে বের করতে হতো, তাহলে আমি পয়েন্ট অনুযায়ী কি করতে পারতাম? গ্রেড বের করতে পারতাম। বাট সমস্যা না, আমি হচ্ছে এখন কি বের করব? অ্যাভারেজ থেকে পয়েন্ট বের করব। সেমভাবে এখানে আমাকে কি কন্ডিশন দিলে দেখেন, 80-এর উপর পাইলে 5 পয়েন্ট, মানে এ প্লাস পাইলে তো 5 পয়েন্টই বলে, তারপর হচ্ছে 70-এর উপর পাইলে 4 পয়েন্ট, এভাবে দেয়। তো আমাদের তো কন্ডিশন মুখস্থ, আমরা এখানে কি করব এখন? ইফ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই নাম্বারটা অ্যাভারেজ মার্কে ক্লিক করবেন, গ্রেটার দেন ইকুয়াল 80 দিবেন। যদি আমি পয়েন্ট দিয়ে ইকুইভ্যালেন্ট করতাম তাহলে এখানে বলতাম 5 পয়েন্ট,
মানে পয়েন্টে যে নাম পয়েন্টটা আসবে ওটা যদি 5 পয়েন্টের উপরে হয় এ প্লাস, এভাবে দিতাম। তো কমা 5 পয়েন্ট, এখানে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নাই, ইনভার্টেড কমা দিবেন হচ্ছে অ্যালফাবেট বা ক্যারেক্টার কোনো কিছু লিখলে, ঠিক আছে? মানে ওই যে এ বি সি ডি এগুলো কি অ্যালফাবেট না ইংলিশের, ওই টাইপের ফিক্স কোনো যদি অ্যালফাবেট দেন বা ক্যারেক্টার দেন অবশ্যই আপনারা ইনভার্টেড কমা ইউজ করবেন। আর যদি নাম্বার লিখেন তাহলে এভাবে আমি যেভাবে লিখলাম এভাবে লিখলে হয়ে যাবে। মানে মোর অফ দ্য থিংস হচ্ছে আপনার কমার ভিতরে যে নাম্বারটা থাকে ওটাই মূলত আউটপুট আসে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন ইকুয়াল, এই নাম্বারটার সাথে আবার ইকুইভ্যালেন্ট করবেন, এরপর হচ্ছে 70 কমা তারপর হচ্ছে 4 পয়েন্ট if ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল ক্লিক, এখানে হবে কত 60 কমা 3.5 কমা, কমার ভিতরে আপনি যে আপনার নামও লিখে দিলে ওই আউটপুটটাও আপনার নামই আসবে। তারপর K3 হবে না, K3 গ্রেটার দেন ইকুয়াল 3 পয়েন্ট কমা, সরি আই হ্যাভ এ মিস্টেক, 50 হবে 50 কমা 3 পয়েন্ট কমা, if ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল ক্লিক 40 হবে কমা, আউটপুট কত আসবে 2 পয়েন্ট। তারপর if ফার্স্ট ব্র্যাকেট ক্লিক গ্রেটার দেন ইকুয়াল মানে 33 উপর পাইলে কোন একটা স্টুডেন্ট কে সে কি পাবো 1 পয়েন্ট। তো এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল ক্লিক, না এটা লেস দেন হবে ইকুয়াল 32 হবে কমা হবে কি 0 মানে নাম্বার দিয়ে আর কি কমা, লাস্ট ব্র্যাকেট এন্টার। তো এখানে কি করলাম দেখেন, 80 উপর পাইলে 5 পয়েন্ট, 70 উপর পড়লে কি 4 পয়েন্ট, এভাবে দিছে। বাট গ্রেডের ক্ষেত্রে এই মানে কমার ভিতরে আমি ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস দিছিলাম। তো এখন এভাবে টেনে দিলে যার পয়েন্ট আছে এভাবে চলে আসবে। আপনারা শেষে ব্র্যাকেট দেবেন, আমি ব্র্যাকেট না দেওয়ার কারণে ওই নোটিফিকেশনটা দিল, এভাবে টেনে দিবেন। ওকে, এভাবে হচ্ছে আপনার পয়েন্টগুলো বের করে, ক্লিয়ার? তো গ্রেড আর পয়েন্ট বের করবেন। এখানে আমি কয়েকটা রেজাল্ট শিট কমাই দিই, আচ্ছা ঠিক আছে। তো এখানে আবার অনেকগুলো ফেল করছে না, এই যে সুসাইল যেমন 24 কিন্তু 33 এর নিচে, তো এখানে আরো থাকতে পারে। তো এগুলা মানে 24 পাওয়ার পরে কিন্তু কি সে কি পাইলো 3.5 পাইলো, এটা মূলত ফেল করছে কিনা এটা বের করার জন্য আলাদা একটা কি থাকে সূত্র থাকে স্পেসিফিক। তো ওটা হচ্ছে আমরা কি করব নেক্সট ক্লাসে শিখবো। আপাতত হচ্ছে আপনারা রেজাল্ট শিট নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন কিনা বলেন, কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে আমি রেজাল্ট শিটের উপর ভিত্তি করে আরেকটা ক্লাস আছে ওটা দেখে দিতে পারি। এখানে ভিতরে সমস্যা আছে কিনা গ্রেড আর পয়েন্টের ভিতরে? ভাই পয়েন্টটা যদি আরেকটু কার্সারটা রাখেন, স্ক্রিনশট নিতেন? না ভাই স্ক্রিনশট নিন। বলেন কি বলেন, দেখা যাচ্ছে আমি একটু পেজটা ছোট করে আচ্ছা এখানে দেখেন উপরে দেখেন, বলেন। না ভাই মানে আমি যে কটা ফর্মুলা দেব সেই কটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি 100টা যদি কন্ডিশন দেন মানে ফার্স্ট ব্র্যাকেট দেন আপনাকে ততটা লাস্ট ব্র্যাকেট দিতে হবে। হুম, বুঝতে আচ্ছা পারছি ভাই। আমি একটু বলি, আমরা যখন ইয়াটা গ্রেডটা বের করব, যেমন 60 কমা দিয়া দিছেন 3 না, এটা কি ইনভার্টেড কমা হবে না? এখানে ইনভার্টেড কমা হবে না, ইনভার্টেড কমা শুধু শুধু কমা হবে না, হ্যাঁ শুধু কমা হবে, আর এভারেজের বেলায় ইনভার্টেড কমা হবে। এভারেজে না, এভারেজ ওই গ্রেডে ইনভার্টেড কমা হবে। ও গ্রেডের ক্ষেত্রে ইনভার্টেড কমা না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইনভার্টেড কমা হবে কখন এটা বুঝে নেন, ওই যে ক্যারেক্টার বলি না বা অ্যালফাবেট বলি না ইংলিশে এ বি সি ডি এফ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোনো কিছু যেমন আমি আপনাকে আরেকটু আমি বুঝাই এখানে, একটু শুনেন শুনেন হ্যাঁ বলিয়েন না। 23 45 67 ঠিক আচ্ছা, আমার এখানে এখন কতগুলো নাম্বার আছে দেখেন, মনে করেন এগুলো স্টুডেন্টে পাইলো, কি করতে কোন স্টুডেন্ট পাস করলো কোন স্টুডেন্ট ফেল করলো এটা দেখতে। ওকে, এখন আমাদের কন্ডিশন হচ্ছে 33 এর উপর পাইলে কি ফার্স্ট, 33 এর নিচে হলে ফেল। দুইটা কন্ডিশন শুধু, একটা হচ্ছে 33 এর উপর, একটা হচ্ছে 33 এর নিচে।
এখন এখানে আসেন, এই সেল এখানে লিখবেন ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই নাম্বারটার সাথে ইকুইভ্যালেন্ট করবেন D4 গ্রেটার দেন ইকুয়াল 33 লিখবেন, কমা, এখন ইনভার্টেড কমাতে লিখবেন ফাঁস, SSED ফাঁস। দেখছেন পাস, হ্যাঁ। ইংলিশের গ্রেটার দেন অর ইকুয়াল পাস, হ্যাঁ ইকুয়াল, পাস। তারপর হচ্ছে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 32 কমা ফেল, মানে 32 এর নিচে পাইলে 32 এবং 32 এর নিচে পাইলে ফেল। ফেল ফেল, হ্যাঁ দুইটা ব্র্যাকেট দিতে হবে না? ঠিক আছে। এখন এন্টার দিয়ে আপনি এভাবে টেনে দিলে যে ফার্স্ট সে কি হবে, ফার্স্ট যে ফেল সে ফেল। পাস কে ফেল ফেল, হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আজকে আরেকটা ধন্যবাদ। ইম্পর্টেন্ট যেটা ক্লাস করানোর কথা ছিল, এটা কি দেখেন, এখানে একটা শর্ট এন্ড ফিল্টার, একটা ফিল্টার অপশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এক্সেলে হ্যাঁ। ম্যাক্সিমাম কাজে এটা দিয়ে করে। তো আমি এখানে নাম্বারগুলো লিখে দিচ্ছি, সিম্পলি বুঝিয়ে দিই, আপনারা একটু বুঝে নেবেন। নাম্বার এখানে দেখলাম কি স্ট্যাটাস, মানে সে পাস করলো নাকি ফেল করলো, এটাকে আমি সিলেক্ট করে বোল্ড করে দিচ্ছি, কালার করলাম, সবগুলাকে হচ্ছে মাঝখানে নিয়ে আসলাম। এখানে মনে করেন কোনো নাম, কতগুলো নাম্বার আছে, আচ্ছা নামগুলো কপি করে দিই, শিট 1 শিট 2 পেস্ট। ওকে, ধন্যবাদ। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমার এখানে কি আছে, নাম্বার স্ট্যাটাস, মানে কতগুলো স্টুডেন্টের নাম দেওয়া আছে, পাশে কতগুলো নাম্বার দেওয়া আছে, আবার এই পাশে কতগুলো কি দেওয়া আছে, স্ট্যাটাস দেওয়া আছে। কি দেওয়া আছে? স্ট্যাটাস। মানে এখন হচ্ছে মনে করেন আপনার এখানে আপনার দেখতে মন চাচ্ছে যারা ফেল করছে তাদের নামগুলা। হ্যাঁ ওকে, তো এটা নরমালি তো এখানে বুঝাই যায় তাই না, কিন্তু 100টা 200টা যখন আপনার এখানে লিস্ট থাকবে তখন এটা আপনি করতেই পারবেন না খুঁজে খুঁজে, তো আপনাকে তখন ইউজ করতে হবে এই ফিল্টারটা। ফিল্টারটা মানে হচ্ছে অনেকগুলো লিস্ট, আরে আপনারা মোড করে দেন, যারা আনমোড করছেন মোড করেন, প্রয়োজন হলে কোনো প্রশ্ন হলে তখন হচ্ছে আনমোড করে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমার কি, আমার হচ্ছে যারা ফেল করছে তারা কি, তাদের রেজাল্টগুলো বের করব। তো এখন আপনার এই পুরো ডাটা শিটটা, এখানে আমি নেম লিখে দিই, ওকে নেম লিখে দিই। পাশাপাশি আরেকটা বিষয় শিখে রাখেন, ফরম্যাট পেইন্টার, এটা দিয়ে এভাবে টান দিলে কিন্তু সেমটা এখানে চলে আসবে, না আসে না, শুরু থেকে করতে হয়। ওকে, তো এটাকে আমি কালার দিলাম, বোল্ড করলাম, মাঝখানে নিয়ে আসলাম, ক্লিয়ার। এখন এভাবে পুরো শিটটা সিলেক্ট করবেন, উপরে যেটা টাইটেল থাকবে ওটা সহ সিলেক্ট করবেন, ওটা বাদে করলে কিন্তু হবে না, তখন আপনার পরবর্তী যেটা নাম আরফাত হুসেন আশিফাস এটা কিন্তু টাইটেল হয়ে যাবে, তো অবশ্যই একটা টাইটেল রাখবেন। পুরো ডাটা শিটটা এভাবে সিলেক্ট করে এখানে একটা ফিল্টার অপশন, এটা ফিল্টার করে দিবেন। ফিল্টার করলে আপনার এখানে একটা মোর অপশন আসবে, এখানে দেখেন মোর অপশন। তো এখন কি করবেন, এখানে ক্লিক করে সুন্দর করে এটাকে ডিসিলেক্ট করে যারা ফেল করছে ফেল মেনুটা ক্লিক করে ওকে দিবেন, তো যারা ফেল করছে তাদের ডাটাগুলো দেখা যাবে, বাকিগুলো ভিতরে আছে বাট এটা হাইড হয়ে গেলো। আপনি সেমভাবে এখানে আসি আবার কিন্তু এভাবে ফাঁসগুলোও দেখতে পারেন, যারা পাস তাদেরগুলো পাস, এভাবে। তো এটা হচ্ছে ফিল্টারের কাজ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখানে ক্লিক করলে আবার কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা হচ্ছে ফিল্টারটা ইউজ করতে পারেন। মনে করেন এক জায়গায় হচ্ছে 1000 স্টুডেন্ট আছে, ওখানে বিভিন্ন জেলা বা বাংলাদেশের সবগুলো জেলা থেকে স্টুডেন্ট আসলো। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র কক্সবাজার জেলার যে স্টুডেন্টগুলো ওগুলো দেখতে, তখন তো আপনি ওই কক্সবাজার একটা একটা খুঁজে নাম লিস্ট করে তো মানে 1990 সালের কাজগুলো তো আর করতে পারবেন না। ওকে, এখন তো অ্যাডভান্স, আপনারা তো কোহেরিয়েন্স পারসন, এখন কী করবেন, পুরো ডাটা শিটটা সিলেক্ট করবেন, অথবা এখানে ক্লিক করলে আপনার এখানে যতগুলো ডাটা থাকবে না, মানে এখানে এখানে একটা গ্যাদার পয়েন্ট আছে, এখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, এভাবেও করতে পারেন। তো এভাবে পুরো লাইনটা সিলেক্ট করে এখানে আসি ফিল্টার করে দিবেন, ইজি। এখন আপনারা কি করবেন, ওই যে ডিস্ট্রিক্ট যেটা থাকবে ওখানে গিয়ে এভাবে কক্সবাজার জায়গায়, যেটা কক্সবাজার বা অন্য আদার জেলা যেটা থাকে, যেটা আপনি আলাদা করতে চাচ্ছেন ওটা ক্লিক করে ওকে দিলে হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এই ফিল্টারটা ট্রাই করবেন অবশ্যই, ক্লিয়ার। এখন এখানে উপর আরেকটা অপশন, একটা হচ্ছে শর্ট এ টু জেড, জেড টু এ, এগুলা। তার আগে আমি আরেকটা হচ্ছে এমএস ওয়ার্ড আপনাদেরকে ক্লাস করেছিলাম একদম পাস্টে, মানে 2 নাম্বার ক্লাসে করেছিলাম। তো এটা হচ্ছে এখানে এমএস ওয়ার্ডে, এটা খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, এখানে একটা শর্ট অপশন। তো এই অপশনটার কাজ কার কার মনে আছে বলেন, মোড করে আনমোড করে বলেন।
শর্টের কাজটা কি ছিল? যে অ্যাসেন্ডিং আর ডিঅ্যাসেন্ডিং ওইটা আর কি, হ্যাঁ, ওটার কাজটা মানে কি ছিল? সংখ্যাগত ফন্ট অনুযায়ী আপনার সিরিয়াল সিরিয়ালটা ইয়ে করা, বড় ছোট আইডেন্টিফাই বা সিরিয়ালটা মেনটেন উপর থেকে নিচ থেকে সিরিয়াল। ওকে ওকে, গুড। তো সেম ভাবে হচ্ছে এক্সেলেও করতে পারেন। যেমন নর্মালি আমি চাচ্ছি এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিব, যেমন এটা 1 2, ওকে, এভাবে দেওয়া আছে। এটা হচ্ছে নর্মালি আগে রুল ছিল স্টুডেন্টদের, এখন আমি চাচ্ছি আরেকটা রুল বাড়াবো এখানে। মানে এটা একটা রেজাল্ট, এটা রেজাল্ট শিট না, তো যে বেশি পাবে সে তো আগেই আসবে। এখন হচ্ছে বর্তমান রোল নাম্বার কত 1 2 3 ভাবে সিরিয়াল ভাবে আছে, বাট আমি চাচ্ছি যে বেশি নাম্বার পাইছে সে আগে আসবে। ওকে, তো এই রেঞ্জটা সিলেক্ট করে এভাবে শর্ট অ্যান্ড ফিল্টারে আসবেন। এখানে বলে দেওয়া আছে স্মলেস্ট টু লার্জেস্ট আর লার্জেস্ট টু কি স্মলেস্ট, যেহেতু আমি বড় থেকে ছোট করবো বলছি, বা একটা পরীক্ষায় যে বেশি নাম্বার পায় সে তো আগে আসে, তাই তো। তো এখানে লার্জেস্ট টু স্মলেস্ট থেকে ওকে দিবেন। দুইটা অপশন, একটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটা মানে পুরা রোটাই কি হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। আর কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন দিলে শুধুমাত্র যে নাম্বার বা যেটা কলাম আমি এখানে সিলেক্ট করছি ওটার মধ্যে কি হবে, আপ অ্যান্ড ডাউন হবে, বাকি একটাও চেঞ্জ হবে না, নেমও চেঞ্জ হবে না, স্ট্যাটাসও কি হবে না, চেঞ্জ হবে না। বাট এখন যেটা আছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এটা মানে হচ্ছে পুরো রোটাই আপ অ্যান্ড ডাউন হয়ে যাবে আমাদের এই নাম্বারগুলোর পার্সপেক্টিভে। এখন শর্ট দিবেন, দেখেন নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল। ওকে, তো যে 100 পাইলো সে উপরে চলে আসলো, যে 98 পাইলো সে উপরে চলে আসলো। এখন হচ্ছে দেখেন যারা পাস করছে পাস, যারা ফেল করছে সবগুলো নিচে ফেল। তো এভাবে হচ্ছে আপনারা শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারেন এখান থেকে। ওকে, দেন আপনার তো ফিল্টার বলাই আছে। ক্লিয়ার? বুঝেন নাই? জি, বুঝছি। ওকে, তাহলে আমি এখানে একজনকে হচ্ছে প্রশ্ন করব। এখানে আজকে এমন কেউ আছেন যারা নতুন? নতুন থাকার কথা না, 11টা ক্লাস শেষ হয়ে গেল। ভাইয়া আমরা তো জয়েনই পরে করলাম, লিংক ভুল ছিল ফিমেল গ্রুপটাতে। আচ্ছা, আপনি রেকর্ড ক্লাস দেখে নিন। হুম। ভাইয়া একটা কোশ্চেন ছিল একটুখানি। বলেন। ভাইয়া এক্সেলে কি কালার কোড ইউজ করা যায় ভাইয়া? মানে যেখানে মার্কিং দিয়ে ওই যে পাস ফেল যে মার্কশিট বা রেজাল্ট শিট গুলো দেখালেন, এখানে মানে কোন কোন কালার শুনেন, হুম এখানে কালার গ্রে, এই যে এটা হেসেল যা হয় আর কি, এই যে এখানে দেখেন হেক্সা আছে না, এটা কি কি আইসিডি কি আচ্ছা, এটা কি 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 হেক্সা ডেসিমাল না কি একটা মনে হয়েছিল। আচ্ছা, আপনার কোডটা এখানে লিখে দিবেন, এখানে কোডটা লিখে দিলে কালার চলে আসবে। আচ্ছা আচ্ছা, যেগুলো নাম্বার ছাড়া কালার কোড দিয়ে আর কি আমরা চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এখানে লিখলে যেমন ধরেন 6767, এটা একটা কালার কোড, ওকে দিলে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, ভেরি গুড, খুব অ্যাডভান্স একটা কথা বলছেন। ওকে, তাহলে আমি মূলত এটা কে 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 ওকে, আচ্ছা আমি একটা কথা বলতাম ভাইয়া, জি সোহাগ ভাই বলেন। বলছি কি ওই যে পাস অথবা ফেল যেটা আছে, দেখা যাচ্ছে পাস গুলোতে আমি গ্রিন কালার করব এবং ফেল গুলোতে রেড কালার করব, কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে কিভাবে করতে হয় যদি একটু দেখাই দিতেন এটা। দেখাবো, আপনি একটু আপনার একটু ওয়েট করতে হবে, এটা নেক্সট ক্লাসে বলে দিই, নেক্সট ক্লাসে করাবো এটা। আমি হচ্ছে এখন আপনাদেরকে আচ্ছা আচ্ছা সাবটোটালটা দেখাবো। ওকে, নেক্সট ক্লাসে আরো অ্যাডভান্স লেভেলের কাজ হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি হচ্ছে আপনাদেরকে সাবটোটাল দেখাবো, এখন নতুন ফর্মুলা। এর আগে আপনারা শিখছিলেন সাম, তারপর হচ্ছে ম্যাক্স, তারপর হচ্ছে মিনিমাম, এভারেজ শিখছিলেন, তারপর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ইফ ফর্মুলা, যেটা জানলে আপনি সবই জানবেন। এখন আপনারা শিখবেন সাব টোটাল। সাব টোটাল, ওকে, সাব টোটাল। তো সাব টোটালটা কি দেখেন, আমার এখানে এখন আমরা রেজাল্ট শিটের কথাটা বাদ দিই, এখন মনে করেন এগুলো স্যালারি। ওকে, আরমান কবিরের স্যালারি কত 100, মিঠু রয়ের কত 98, এভাবে এখানে কতগুলো স্যালারি দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে আপনাদেরকে যে ফিল্টারটা দেখাইলাম না এখানে, এটার কাজটা কি ছিল, মানে কোন একটা স্পেসিফিক ক্যারেক্টারকে কি করা, আপ অ্যান্ড ডাউন করা বা ফাইন্ড আউট করা। কিন্তু এখন আমি চাচ্ছি যারা ফেল করছে, যারা এখানে ফেল করছে তাদের নাম্বারগুলো আলাদা করে কি করা, যোগ করে দেখা। কি বলছি, শুধুমাত্র যেগুলো ফেল করছে ওগুলো কি হবে,
যোগ হবে। এটা কীভাবে করবেন দেখেন, এটা মূলত সাব টোটাল দিয়েই করে। এটা আপনাদের এখানে কি করতে হবে আগে, যেমন আমি এখানে আগে একটা টোটাল করে দিই, টোটাল, এবং এখানে সাম লিখে দিব। আচ্ছা, আমরা হচ্ছে ইকুয়াল সাম দিয়ে করি না এভাবে, এন্টার। তো এইভাবে করতে পারেন, বা আরেকটা ইজি বিষয় আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে করব। এখন আমরা এই পাশে ক্লাস করতেছি না, এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে, ফিল্টার তারপর শর্ট, এই দুটো করছি না, এখন শিখবো হচ্ছে অটো সাম। আগে হচ্ছে এভাবে পুরোটাকে সিলেক্ট করে এখানে এসে অটো সাম করে দিবেন, সবগুলো অটো যোগ হয়ে যাবে, আপনারা টাইপ করতে হবে না। ওকে, তো এটা এতদিন শিখে নেই জাস্ট বিকজ অফ যাতে আপনারা প্র্যাকটিক্যালি যে সূত্রটা আছে ওটা ভালো করে শিখেন। তো অফলাইনে যখন আমি শিখে এইভাবেও শিখে, মানে অটো সামটা যেটা সহজ এটা একদম শেষে গিয়ে শিখাই। তো যে কোনো নাম্বার হচ্ছে আপনি যদি যোগ করতে চান এভাবে সিলেক্ট করে এখান থেকে এসে অটো সাম দিতে পারেন, বা মোর ফ্র্যাকশনে গিয়ে এখানে আরও অনেকগুলো ফর্মুলা আছে এক্সেলের, এগুলো কিন্তু ইউজ করতে পারেন। যাই হোক, সিলেক্ট করে এখানে অটো সাম দিয়ে দিবেন, অটোমেটিক যোগ, এটাকে অটো সাম বলে। তো সেম এভাবে আমি যোগ করে এখানে কী দিলাম, অটো সাম দিলাম। এখন আমার এটা যে ক্লাসের স্টুডেন্টরা সবাই মিলে নাম্বার পাইলো কি 655, বাট এখানে তো 655 মধ্যে যে পাস করছে তার নাম্বারও আছে, যে ফেল করছে তার নাম্বারও আছে, বাট আমি কি বলছি, যারা ফেল করছে তাদের নাম্বারগুলাই দেখব। এখন আমাদের কী করতে হবে দেখেন, আমি এখানে একটা সাব টোটাল যাতে বুঝতে পারি লিখে রাখি, সাব টোটাল। এবং সাব টোটালের ফর্মুলাটা কীভাবে হয় দেখেন, ইকুয়াল সাব টোটাল, নর্মালি ইকুয়ালের পরে ওই নামটাই দিতে হয় যে ফর্মুলাটা আপনি করতে চাচ্ছেন। সাব টোটাল এই যে এখানে লেখা আছে সাব টোটাল, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমাদের দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এরকম একটা লিস্ট আসবে, মানে আমি যখন ফিল্টারিং করব যে নাম্বারগুলো ফিল্টার হবে ওগুলো কী হবে, ওগুলো কি ম্যাক্স হবে নাকি মিনিমাম হবে নাকি সাম হবে। তো আমি হচ্ছে যোগ করবো বলছি, তাহলে এখানে সাম দিবেন, সামের যে নাম্বারটা 9 এটা চলে আসবে, কমা, এটা ওটু আসবে। আপনারা যখন ব্র্যাকেট দিবেন এভাবে ওটু এই লিস্টটা চলে আসবে, এটা দিয়ে আবার মাথা ব্যথা করিয়েন না। তো সাম দেওয়ার পরে কমা দিবেন, নাম্বারগুলাই রেঞ্জটা এভাবে সিলেক্ট করে দিবেন। তার মানে সাব টোটাল হবে কি E4 আর E15 এর মধ্যে যে নাম্বারগুলো আছে যেটা আমি ফিল্টার করব, লাস্ট ব্র্যাকেট এন্টার। ওকে, এখনও 655, এটার জন্য আমাকে আরেকটা বিষয় ইউজ করতে হবে, পুরো রেঞ্জটা সিলেক্ট করে উপরে যেটা টাইটেল থাকবে এটা সহ সিলেক্ট করবেন। তো শর্ট অ্যান্ড ফিল্টারে এসে ফিল্টার করে নেবেন। এখন দেখেন কি হয়, আমি যদি স্ট্যাটাসে যাই, অল সিলেক্ট করে দিই, ফেল করে দিলাম, মানে যেগুলো ফেল এগুলো ক্লিক করে ওকে দিলাম। এখন দেখেন যেগুলো ফেল করছে ওগুলো কিন্তু এখানে কি দেখা যাচ্ছে। ওকে, তো সেমভাবে এখানে যাবেন, আবার যদি ফার্স্ট দেন ফার্স্ট দিবেন, যাদেরগুলো পাস ওগুলো কি দেখা যাবে এখানে। তো সেমভাবে মনে করেন একটা অফিসে আপনি জব করেন, 100 জন এমপ্লয় আছে, 10 জন ম্যানেজার আছে। ওকে, সবার ডাটা আপনার সামনে আছে। এখন আপনার বস আপনাকে বললো কি, যেগুলো ম্যানেজার তাদের পিছনে আমার কত টাকা স্যালারি যায় ওটা বের করে দেখান। তখন আপনারা ইজিলি ফিল্টার করবেন, দেন আপনার সাব টোটাল মেরে দিবেন, চলে আসবে। বলবেন স্যার এত কোটি টাকা খরচ হয়েছে ম্যানেজারদের পিছনে। ওকে, এইভাবে হচ্ছে আপনারা করতে পারেন। তাহলে আজকে আপনারা কি শিখলেন, রেজাল্ট শিট শিখলেন, শর্ট অ্যান্ড ফিল্টার শিখলেন, তারপরে হচ্ছে অটো সাম শিখলেন, সাব টোটাল শিখলেন, এবং এক্সেলে এই সাব টোটাল, কালার মার্কস, তারপর হচ্ছে ইফ ফর্মুলা, এই তিনটা জানলে বলতে গেলে আপনারা এখন 80% কাজ জানেন, এবং একটা কম্পিউটার এক্সেলের যে ম্যানেজমেন্টটা এটা পারেন। ওকে, তো এখানে হচ্ছে ফর্মুলা আমরা এগুলো শিখছি, সাম, ম্যাক্স, মিনিমাম, অ্যাভারেজ, ইফ, সাব টোটাল। এবং এখানে যে ম্যানুয়াল যে ক্লাসগুলো যেমন ফন্ট, ক্লিপবোর্ড, এগুলো তো আমরা আগে থেকেই শিখে আসলাম, MS ওয়ার্ডে জানি। অ্যালাইনমেন্টে এসে মার্জিন সেন্টার শিখলাম, র্যাপ টেক্সের কাজ জানি, দেন আপনার হচ্ছে ইনসার্ট ডিলেট ফরম্যাটের কাজ জানি। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের আইকন অ্যাড করা যায়। অটো সাম তো মাত্র শিখলাম, একদম বি কেয়ারফুল। তারপর হচ্ছে ক্লিয়ার করা শিখলাম, শর্ট অ্যান্ড ফিল্টার, তারপর হচ্ছে ফিল্টার এটা। এবং নেক্সট ক্লাস হচ্ছে আমরা ইনসার্টে এসে এই ক্লাসগুলো শিখবো। এখানে পিভট টেবলের কাজ আছে, তারপরে কীভাবে সার্ট বানাইতে হবে এগুলা, এবং কিভাবে কলাম বা পিভট সার্ট অ্যাড করে, ওই যে ভাই একজন বললো না, যেগুলো পাস করছে কী হবে সবুজ হবে, যেগুলো ফেল করছে ওগুলো লাল হবে। তো এগুলো এগুলোর মধ্যেই আছে। তো এই যে উইন লস আছে না এগুলো আর কি। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো শিখবো, ইনসার্ট মেনুটা। এবং নেক্সট ক্লাসটা কালকে বৃহস্পতিবার না, কালকে হচ্ছে আপনার নেক্সট ক্লাস, যেটা এর আগে ক্লাসে করাই না, ওইটা হচ্ছে কালকেই করাবো। আপনারা হচ্ছে কালকে 9টা 9:30 বাজে ওয়েট করবেন, ক্লাসে জয়েন হয়ে নেবেন, এবং কালকেরটা আরও ইম্পর্টেন্ট বেশি। ওকে, তো আজকে হচ্ছে আপনাদেরকে কোনো হোম ট্যাক্স দিব না, আপনারা হচ্ছে
নিশ্চিন্তে। এই যে আমি সাব টোটাল বললাম না, সাব টোটাল, তারপর এই ফর্মুলা যে রেজাল্ট শিটটা বলছি না, পাস ফেল, এগুলো হচ্ছে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন। যতবার প্র্যাকটিস করবেন ততবার হয়ে যাবে। আর হচ্ছে এগুলো করার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এখানে বলবেন যে আমাকে এরকম একটা রেজাল্ট শিট দাও, আমি প্র্যাকটিস করব। বলবেন যে একটা কন্ডিশন দিতে, তাহলে সে কন্ডিশন দিয়ে দিবে। আপনার শিটও থাকবে, শিট এবং কন্ডিশন অনুযায়ী এই ফর্মুলা লিখে তারপরে চেষ্টা করবেন। বা এমনও হতে পারে আপনার এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ সাবজেক্ট আছে, আপনি চাচ্ছেন যারা শুধুমাত্র ম্যাথ সাবজেক্টে কী হবে দেখা যাবে, তো ওই ম্যাথ সাবজেক্টটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন ফিল্টার দিয়ে, এই বিষয়গুলো হচ্ছে দেখবেন। মানে যতগুলো টপিক দেখাইছি ওগুলোকে ভিত্তি করে বিভিন্ন সাবস্টিটিউট টেকনিক আপনারা মাথায় এনে তারপর প্র্যাকটিস করবেন, একদম ইজি হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে আজকের ক্লাস। ওকে, আজকে আর কোনো হোম টাস্ক নাই। আর কালকে হচ্ছে অনেকগুলো হোম টাস্ক দিব, অনেকগুলো উদ্দীপক দিব আপনাদেরকে, ওগুলো করে পাঠাইতে হবে। ওকে, এখানে ভিতরে কোনো সমস্যা, সাবটোটালটা আরেকটা দেখান না। সাব টোটাল, জি। ওকে, আমাকে এটা আগে আনফিল্টার করতে, এই ফিল্টার আগেও করতে পারেন, পরেও করতে পারেন, এটা শুনো, কোনো সমস্যা নাই। এখানে আপনি বলেন সোহাগ ভাই, ইকুয়াল দেওয়ার পর কি দিতে হবে? হ্যালো, এবার সাবটোটাল লিখবেন এখানে। হ্যাঁ, কে বলছে এটা, কে বলছে? ওকে, ছক বলছি আমি। তারপরে কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিবেন। 9 দিব। যদি আমি ম্যাক্স দিতাম তাহলে যেটা আমি ফিল্টার করব ওটার মধ্যে যে নাম্বারটা সবচেয়ে বড় ওটাই শো করতো, তো আমরা তো যোগ করব 9 কমা, তারপর এখানে রেফারেন্স 1 বলছে, রেফারেন্স 2 বলছে, তাহলে আমরা তো রেঞ্জকে বলতে হবে রেঞ্জটা, লাস্ট এন্টার। এখন আপনি ফিল্টার যেটাই করেন, যেমন হতে পারে নেম, এখানে গিয়ে মনে করেন আরফাত নিলেন, ইমরান নিলেন, জান্নাত নিলেন, তারপর হচ্ছে সাদি, আফরিন, মানে 4 জনের ডাটা দেখবেন। ওকে, তাহলে 4 জনের নাম্বারটা এখানে কি হচ্ছে, এখন যোগ হচ্ছে, এটা হচ্ছে সাব টোটাল। এটা আপনারা বামেও করতে পারেন, ডানেও করতে পারেন, যেখানে মন চায় সেখানেই করতে পারবেন, whenever you want to do it. ওকে, আর কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা কি লিভ নিতে পারি? ওকে ভাইয়া, ভালো হয় আর কি। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে কালকে অবশ্যই জয়েন হবেন। আচ্ছা।